ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো তো? আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই তো মিষ্টি সকালবেলা উঠে পড়েছি। উঠে পড়ে সব ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠানটা ঝাড়ু দিতে হবে। উঠানে অনেক পাতা পড়েছে, পাতাগুলো ঝাড়ু দিতে হবে। আর দিয়ে তারপর যা কাজ সারতে হবে। এই তো সব ঝাড় দিয়ে পরিপাটি করে উঠানের মধ্যে সব নোংরাগুলো ফেলে দিলাম। তারপর উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আবারও সেই পুরানো কথায় ফিরি। বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তারপর এই তো ঝাড় দেওয়া কমপ্লিট করে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপর বাসন থালা মাজতে হবে। কিন্তু বাসন থালাটা আমি মাজিনি, বাসন থালাটা আমার শাশুড়ি মা মেজেছিলেন। আর তারপর আমি লেগে পড়েছিলাম সকালের খাবার তৈরি করতে। এই তো ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো উঠোনটা পাতা পড়ে পুরো বিছিয়ে ছিল, ওই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিয়ে সব পাতাগুলো এক জায়গায় জড়ো করে রেখে দেব। এই তো পুরো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার থালা বাসন মাজতে হবে। বললাম না, আমাদের শাশুড়ি মা উনিই মেজেছিলেন থালা বাসনটা। এই তো সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা, উঠোনটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তারপর উনি থালা বাসনটা মেজে নিচ্ছিলেন, আর আমি সকালের জন্য কিছু খাবার করবো বলে বসে গেলাম। এই যে মারা আগের দিন এসেছিল না, যে মিষ্টির রসটা ছিল, আমি কোনো জিনিসই নষ্ট করিনি। ওই মিষ্টির রসের মধ্যে একটু সুজি আর একটু ময়দা দিয়ে গুলিয়ে একটুখানি ওই মালপোয়া টাইপের করে নেব। ওটা দিয়ে চা খাবে আমার শাশুড়ি মা, আর আমিও। এই তো ভালো করে গুলিয়ে ভালো করে ফেটে নিয়ে তারপর ওই মালপোয়ার শেপ দিয়ে নিলাম। একটু ফুলেছিল, কিন্তু একটু পাতলা হয়েছিল বলে একটু ফেটে যাচ্ছিলো। তারপর আমি আরেকটু ময়দা দিয়ে তারপর একটু ওই মালপোয়া টাইপের করে নিয়েছিলাম। খুব ভালো হয়নি, যা হয়েছে আপাতত খাওয়া যাবে। তারপরে এই তো ভেজে নিচ্ছি, আর তারপরে ভেজে এক সাইড করে রেখে দিয়ে চা করব, কিন্তু চা করাটা দেখানো হয়নি। ওই চা আর মালপোয়া খাওয়া হয়েছিল সকালে। আর তারপর ছেলে কিন্তু ওই চাও খাবে না, মালপোয়াও খাবে। করেছিলাম মাখন রুটি। ওই রুটিটা সেঁকে নিয়ে মাখনটা লাগিয়ে ওপরে একটু হালকা চিনি দিয়ে দিয়েছিলাম। ছেলে ওটাই খেয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষে এবারে আমাকে তো রান্না করতে হবে। আজকে বেশি কিছু রান্না করতে পারবো না, সমস্ত রকম সবজি আছে, ওই সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দেবো, তার সঙ্গে একটু পাঁপড় ভেজে নেব। এই তো দিয়েছি। দিয়ে সকালে মুগ ডালটা হালকা করে ভেজে নিচ্ছিলাম ওই খিচুড়ির মধ্যে দেব বলে। তারপর হাঁড়ির মধ্যে চাল আর তাতে ছোলার ডাল, আর তাতে মসুর ডাল, আর ওই মুগের ডাল, 3 রকম ডাল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর সমস্ত রকম সবজিও কেটে নিয়েছিলাম, গাজর, শিম, ফুলকপি, টমেটো, বিনস, মটরশুঁটি। তারপর একদিকে ওই চালটা বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে ফুলকপিটা ভেজে নিচ্ছিলাম। এতে কিছুই মশলা দিইনি, শুধু ফুলকপিটা আমি ভাজছিলাম। আর ফুলকপি ভেজে তারপর আলু ভেজে নিয়েছিলাম। তারপর ওই সমস্ত সবজিটা ভেজে নিয়েছিলাম, নিয়ে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই তো আলু ভাজা শেষ হয়ে গেল। তারপর গাজরটা ভেজে নিলাম, তারপর ওর মধ্যে বিনসও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে, আর তার সঙ্গে শিমও দিয়েছিলাম। শিমটা লাস্টে ভেজেছিলাম। এই দুটো শিম দিয়েছিলাম, শিমটাও একটু ভেজে নিয়েছিলাম। তারপর সমস্ত ভাজা সবজিটা ওই ফুলকপি, আলু, ওগুলো সব খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে একটু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর লবণ দেব। লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। কিছুই মশলা দিইনি তো এর মধ্যে, কিন্তু ওই লাস্টে ফোড়ন দেব খিচুড়িটার মধ্যে। ওই হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর খিচুড়িটা ভালো করে ফুটতে থাক আর ভালো করে সিদ্ধ হয়ে যাক চাল ডাল। তারপর সবার শেষে ফোড়ন দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব। এই তো এদিকে খিচুড়িটা হচ্ছে, আর এই তো মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে না তলায় লেগে যায়। সবসময় খিচুড়িটা নাড়তেই থাকবো, নাড়াচাড়ার মধ্যে থাকলে খিচুড়িটা তলায় বসে যাবে না। এই তো বেশ অনেকটাই সিদ্ধ মতো হয়ে এসছে সব কিছুই। এবার একটু হালকা করে আঁচটা কমিয়ে দিয়েছিলাম, তার মধ্যে টমেটোও দিয়ে দিয়েছিলাম। টমেটো দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে, সবসময় নাড়াচাড়ার মধ্যেই ছিলাম বলে খিচুড়িটা তলায় লেগে যায়নি। তারপর এই তো হয়ে এসছে খিচুড়ি প্রায়। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর তারপর আর একটু ভালো করে এই লবণটা দিয়ে দিয়েছিলাম। কারণ ডালটা মানে আগে লবণ দিলে ছোলার ডালটা সিদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য এই ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর লবণটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু খিচুড়ি প্রায় হয়েই এসছে, এবার শুধু খিচুড়িতে ফোড়নটা দেওয়ার পালা। খিচুড়িতে একটু ফোড়ন দিয়ে দিলে লাস্টে খুব ভালো লাগে। শুকনো লঙ্কা আর গোটা জিরে, তার সঙ্গে একটু পেঁয়াজ দেব আর একটা তেজপাতা দেব, আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওটাই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিলে খিচুড়ির সেন্টটাও সুন্দর আসবে আর খিচুড়িটা খেতেও ভালো লাগবে। আমার কাছে শুকনো লঙ্কা ছিল না বলে লঙ্কা কটা পোড়ানো ছিল, ওটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তারপর আদা রসুন বাটাটাও দিয়ে দেব। আদা রসুন বাটা দেওয়ার পর আর একটু বেশিক্ষণ ধরে ভেজে নিয়ে ওই মশলাটা পুরো খিচুড়ির মধ্যে তুলে দিয়ে একটু ফুটিয়ে নিলেই খিচুড়ি পুরো রেডি হয়ে যাবে। খিচুড়ি রেডি হয়ে যাওয়ার পর ছেলে বলছিল, মা কী দিয়ে খিচুড়ি খাবো? আমি বলি একটু পাঁপড় ভেজে দেবো। বলে শুধু পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাবো? ওর সঙ্গে কিছু একটা করে দাও। বলতে আমি বলি তাহলে ফ্রিজে একটু মাংস আছে, তোকে টিকিয়া করে দিচ্ছি। বলে টিকিয়া করে দেবো। ও আবার ওই মেশিনে যে মাংসটা ঘুরিয়ে একটু পিসে যদি টিকিয়া করে দিই, ও খুব একটা ভালো খেতে চায় না, কিন্তু একটু শিলে ঠুকে করে দিলে ও ওটা খেতে পছন্দ করে। তারপর আমি এই তো বাইরে বের হয়ে দেখছি বিড়ালটা নিয়ে বের করছে। তারপর এই তো আমার শাশুড়ি মা মাংসটা ভালো করে ঠুকে পেঁয়াজ বেটে, টমেটো বেটে, ধনিয়া পাতা বেটে দিয়ে আমার কাছে দিয়ে গিয়েছিল। তারপর আমি পাঁপড়টা এদিকে ভেজে নিচ্ছিলাম। পাঁপড়টা ভেজে একটা ডিব্বার মধ্যে রেখে দিয়েছিলাম যাতে খাবার সময় নরম না হয়ে যায়। তারপর এই তো পাঁপড় ভাজা শুরু করে দিয়েছি। আর এদিকে টিকিয়াটাও গরম গরম করে নেব, নিয়ে তারপর খেতে বসে যাব। পাঁপড়টা ভেজে নিয়ে আমিও গোসল করে নিয়েছিলাম, ছেলেও গোসল করে নিয়েছিল, শাশুড়িও গোসল করে নিয়েছিল। গোসল করে এসে তারপর টিকিয়াটা ভেজে নেব, নিলে গরম গরম খাওয়া যাবে। এই তো টিকিয়ার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, জিরে মরিচ, তার সঙ্গে একটু গরম মশলা, ধনিয়া পাতা বাটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ময়দা দিয়েছিলাম আর একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়ে এই তো টিকিয়ার কাবাবের আকার দিয়ে নিয়েছি। তারপর এই তো আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর আর দেরি করিনি, তিনজনেই খেতে বসে গিয়েছিলাম। এই তো গরম গরম টিকিয়া ভাজা হয়ে গেছে, তার সঙ্গে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা। আজকে দুপুরটা বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া সেরে বিকালে একটু ছাদের মধ্যে উঠে গিয়ে ছাদের গাছগুলোর সঙ্গে একটু দেখছিলাম আর কথা বলছিলাম। গাছগুলো দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। তারপর গাছ দেখতে দেখতে বিকেল হয়ে গিয়েছিল, তখন একটা শাঁকালু কেটে সবাই মিলে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা অনেক জামা কাপড় তুলে এনেছিলাম ছাদ থেকে, তারপর সেগুলো ভাঁজ করে নিয়ে ছেলে পড়তে গিয়েছিল বিকেলবেলা ও সন্ধ্যাবেলা এসেছে। ও আমাদের দুজনের জন্য 2টো কাবাব রোল এনেছিল আর ও সেখানে খেয়ে এসেছিলো। এই তো বন্ধুরা, আজ তবে আসি, অন্যদিন আসবো আর একটা নতুন ব্লগের সাথে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে আসি।